আসসালামু আলাইকুম। আমি তাসলিমা মিলন অসম্ভব সুন্দর একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেছি। এটা হলো কাশ্মীরের পথে ভোপালের কাছ থেকে এই সূর্যাস্তর সময় আপনাদের সাথে আমার এই ভিডিওটা শ্যুট করা। তো আজমির পথে সুদীর্ঘ 30 ঘন্টা জার্নি, কারণ আমরা হায়দ্রাবাদ থেকে আজমিরে রওনা হয়েছিলাম, যার জন্য আমাদের সময়টা অনেক লেগেছে। হায়দ্রাবাদ ভারতের দক্ষিণ অঞ্চলে অবস্থিত আর আজমির শরীফটা ভারতের উত্তর অঞ্চলে অবস্থিত। অতএব আমরা এক সাইড থেকে নর্থ থেকে সাউথে গেছি, সাউথ থেকে নর্থে। তো যাই হোক, ওই জন্যে আমাদের জার্নিটা একটু লং ছিল, তারপরেও আরামদায়ক জার্নি ছিল। মনের মধ্যে একটা আশা ছিল, প্লাস আজমির আমরা সবাই কিছু না কিছু নিয়তের উদ্দেশ্যে যাই। যাই হোক, আল্লাহ সবারই মনের বাসনা পূর্ণ করুক, তার সাথে আমারও করুক। আর এইরকম একটা প্রসিদ্ধ ইসলামিক জায়গা দর্শন করার মন মানসিকতা এবং একটা ভাগ্যের ব্যাপার আছে। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমি এরকম একটা সুন্দর জায়গাকে দর্শন করেছি। তো যাই হোক, ভোপালের কাছে ভারতের ভোপাল জায়গাটার নাম, সেইখানকার কাছ থেকে আমি এই শ্যুটগুলো নিয়েছি। পাহাড়ের ভিতর থেকে রাস্তা কেটে দুই দিকে একদম অসম্ভব জঙ্গল এবং একটা গা ছমছম করা জার্নি, তার ভিতর দিয়ে ছুটে চলেছে রেল আজমিরের উদ্দেশ্যে। আলাদা একটা ফিলিং, যেটাকে কথায় বলে প্রকাশ করা যায় না, অনুভব করা যায়। তবে জায়গাগুলো খুবই সুন্দর, দেখার মতো। আর বিশেষ করে পাহাড়ের ভিতর দিয়ে যখন গাড়িগুলো যায় তখন একটা আলাদা অনুভব। আর আরেকটা মজার জিনিস হলো, এখান থেকে সবুজ, নীল এবং ধূসর প্রকৃতি আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয়। সব মিলিয়ে জার্নিটা মজার ছিল। মাঝে মাঝে একদম সবুজ বাংলাদেশের মতন প্রকৃতি পেয়েছিলাম। আমরা একটা নদীও পেয়েছিলাম, এগুলোর নাম ধাম জানি না, তবে বিষয়গুলো খুব বড় ছিল, সুন্দর ছিল। এবং আমরা এটাকে উপভোগ করতে করতে আজমিরের সব পথে রওনা হয়েছি। তো যাই হোক, যে যেভাবে আপনারা আজমিরে আসেন না কেন, এই রাস্তাগুলো আপনাদেরকে খুব অনুভূত করবে এবং আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, তার সাথে সবারই মনোবাসনা পূর্ণ করুক। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আশা করি ভালো লাগবে। আর বেশ কিছুটা ব্লগ বা ভিডিও আমার অনেক কিছু আজমির সম্বন্ধে থাকবে। আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথে এই আজমেরের অনেক কিছু দেখার জন্যে আমার চ্যানেলের সাথে থাকবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।